একজন শিক্ষকই সবচেয়ে মহৎ যে সকল শিক্ষার্থীকে গড়তে পারে, তার ভিতরে কোনো হিংসা নাই। আমাদের শিক্ষার্থীদের কাছে আমরা ফিরে যেতে চাই। আপনাদের মিডিয়ার ভাইদের কাছে আমাদের শিক্ষকদের আকুল আবেদন, আমাদের এই হৃদয়ের ব্যথা, মনের কষ্ট, এগুলো আপনারা মুপুর মহলে পৌঁছে দিবেন এবং আপনারা জোরে লেখেন। আপনাদের ছেলে মেয়েকে তো আমরা পড়াই, আপনারা আমাদের উপরে কৃতজ্ঞতা প্রকাশ করেন, আমরাও কৃতজ্ঞতা প্রকাশ করব। এটা হলো আমাদের আপাতত দিবে, আমরা চাই সরকারি নিয়মে, আমরা চাই আমরা 25% উৎসব ভাতা, 1000 টাকা বাড়ি ভাড়া আর 500 টাকা হচ্ছে চিকিৎসা ভাতা। আপনারা দেখেন যে চিকিৎসা ভাতা কখনো 500 টাকায় হবে? আমাদের উপর মহলটা জানে না যে আসলে কোন অবস্থা আমাদের। জাতিগড়ার কারিগর ঋণগ্রস্ত থাকে, জাতিগড়ার কারিগর প্রত্যেকটা শিক্ষক ঋণগ্রস্ত। তারা রাস্তায় পড়ে থাকবে কেন? তারা রাস্তায় কেন পড়ে থাকবে? আমি একজন বিএসসি শিক্ষক, আমার দেশের রংপুর, আমি চাকরি করি কুমিল্লায়, আমি কুমিল্লাতে চাকরি করি। এই 12,500 টাকায় আমরা ঢুকেছি। বিএড করার পরে বেতন আমার 16,000 টাকা পেতে অনেক কষ্ট হয়েছে। এই শিক্ষি অংশ যে আমি শিক্ষি অংশ উচ্চ ভাতা যে পেয়ে থাকি, এই শিক্ষি অংশ উচ্চ ভাতা দিয়ে আমি আমার পরিবার, আমি ওর বাবা মা আছে দেশের বাড়িতে রংপুরে, তাদেরকে দিব। আমার বাল বাচ্চা 5-6 জন পরিবারের মধ্যে আমি কিভাবে মেনটেন করব? এগুলো কি সুশীল সমাজ বোঝে না? সবাই বোঝে, কিন্তু আমরা প্রহসনের শিকার, শিক্ষকেরা আমরা প্রহসনের শিকার। আমরা না পারি মিথ্যার আশ্রয় নিতে, কিন্তু আমাদের হাতে আমরা কিন্তু মানুষ করার কারিগর। উন্নত বিশ্বে এভাবে প্রহসনের শিকারে বিগত সরকার আমাদের ধ্বংস করে দিয়েছে। এখন যারা শিক্ষা উপদেষ্টা এসেছেন সবাই কিন্তু শিক্ষক, সবাই বোঝে, কিন্তু আমাদের দুঃখ দুর্দশা সামান্য বুঝলেও কর্ম বাস্তবায়ন করতে চায় না। আমরা চাই শিক্ষা উপদেষ্টা মহোদয় বলেছেন, আমরা চাই আমাদের এখানে আসবেন, এসে উনি যা বলেছেন তাই আমাদের এখানে লিখিত একটা প্রজ্ঞাপন দিয়ে যাক। আজকে না হয় আসন্ন বাজারের মধ্যে বাস্তবায়ন করতে, কিন্তু আসন্ন যে সামনে উৎসব ভাতা আসতেছে সামনে, এই উৎসব ভাতা যেন আমরা 100% পেয়ে থাকি। আমরা শিক্ষকরা যদি না বাঁচি, আমরা বাচ্চাদের কিভাবে বাঁচাবো? আমাদের পেটে খাবার নাই, আমি বাচ্চাদের কিভাবে ক্লাসে পড়াবো? প্রত্যেকটা শিক্ষক ঋণগ্রস্ত। এখানে যারা আমরা সব হাজার হাজার শিক্ষক এসেছি, প্রত্যেকের শিক্ষক কিন্তু আমরা বিভিন্ন ব্যাংকে ঋণগ্রস্ত। ঋণের টাকার বোঝায় নিয়ে ক্লাসে করা খুব কঠিন। আমার পেটে খাবার নাই, আমি কিভাবে এত দূরে থেকে এসে ক্লাস করাবো? আপনারা সবাই শিক্ষিত মানুষ, আপনাদের বাচ্চা কাচ্চা পড়ে প্রতিষ্ঠানের মধ্যে, কিন্তু আমি শিক্ষক। আমি যদি আমার মনোবল দৃঢ় না থাকে, পেটে খাবার না থাকে, আপনার বাচ্চা কাচ্চা কিভাবে মানুষ করাবো? আমি চাই আপনাদের মাধ্যমে এই সুশীল সমাজ উদ্বুদ্ধ হয়ে উঠুক, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সচিবালয় যাক। আমরা কি বৈষম্য মুক্ত হয়েছি? আমরা জুলাইয়ের পরে যে বৈষম্য বাংলাদেশ গড়ে উঠেছে, কি গড়ে উঠেছে বলেন? আমরা শিক্ষকেরা বৈষম্যে জর্জরিত আছি। শিক্ষকদের পেটে লাথি দিয়ে বৈষম্য দূরীকরণ করেছে, শিক্ষকরা এখনো পথেই পড়ে আছি, এখনো আমরা বৈষম্যের শিকার। তা আপনাদের মাধ্যমে আসন্ন যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আসতেছে, বাজেটের পূর্বেই আমরা 100% উচ্চ ভাতা যেন পেয়ে থাকি, এবং 500 টাকা চিকিৎসা ভাতা কি সম্ভব, এটা আপনারাই মিডিয়ার মাধ্যমে তুলে ধরেন, বাস্তবটা তুলে ধরেন, আমরা উপকৃত হব। আর আমাদের এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের বদলি বাস্তবায়ন করতে হবে, সার্বজনীন বদলি না হলে আমাদের শিক্ষক ভাই বোনেরা অনেক দূর থেকে এসে ক্লাস করে।